প্রশ্ন ৪৫ পুটকি পণ্যের বাজার অবস্থান গ্রহণ বলতে কি বুঝ? অথবা বাজারে অবস্থান গ্রহণের সংজ্ঞা দাও। যা বি 2014-2018 হিসাব বিজ্ঞান। প্রশ্ন ৫ পুটকিশোর বাজারে অবস্থান গ্রহণের কৌশলসমূহ আলোচনা কর। অথবা বাজারে অবস্থান গ্রহণের নিয়ম বা প্রক্রিয়া উল্লেখ কর। জাবি 2011 সফল বিজ্ঞা, 2014-2018 2020 হিলাবিজ্ঞান, 2014-2021 ফিলাপ। বাজার অবস্থান গ্রহণ বা মার্কেট পজিশনিং হল একটি বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে একটি কোম্পানি তার পণ্যকে ক্রেতাদের মনে একটি স্বতন্ত্র ও সম্মানজনক জায়গায় বসিয়ে দেয়। সহজতম ভাষায় বলতে গেলে, যখন কোনো ক্রেতা নির্দিষ্ট কোনো পণ্যের কথা চিন্তা করেন, তখন তার মনে আপনার ব্র্যান্ডটি সম্পর্কে যে ধারণা বা ছবি ভেসে ওঠে, সেটি হল ওই পণ্যের অবস্থান। আপনি যখন বাজারে অনেক প্রতিযোগী ব্র্যান্ডের ভিড়ে নিজের পণ্যকে বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের কারণে সবার থেকে আলাদা হিসেবে ক্রেতার মগজে গেঁথে দিতে পারেন, তখনই বলা হয় যে আপনি বাজারে একটি অবস্থান গ্রহণ করতে পেরেছেন। Shutterstock Explore একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। ধরুন বাজারে অনেক ধরনের সাবান আছে, কিন্তু যখনই কেউ ত্বকের কোমলতার কথা চিন্তা করে তখন তার মাথায় ডোভ সাবানের নাম আসে। আবার যখন কেউ জীবাণু ধ্বংস করার কথা ভাবে তখন ডেটল সাবানের কথা মনে পড়ে। এই যে নির্দিষ্ট গুণের কারণে নির্দিষ্ট নাম মনে আসা, এটাই হল পজিশনিং। কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন এবং মান দিয়ে ক্রেতাকে বোঝাতে চায় যে অন্যদের চেয়ে তারা কেন সেরা বা আলাদা। ফিলিপ কোটলারের মতে, এটি হল লক্ষ্যস্থিত বাজারে ক্রেতাদের মনে কোম্পানির ভাবমূর্তি দিয়ে একটি নিজস্ব স্থান দখল করে নেওয়ার কার্যক্রম। এক কথায়, বাজার অবস্থান গ্রহণ মানে হল ক্রেতার মনে আপনার ব্র্যান্ডের জন্য একটি স্থায়ী আসন তৈরি করা। আপনার দেওয়া তথ্যের আলোকে বাজারে অবস্থান গ্রহণের 10টি সহজ ও বিস্তারিত কৌশল বা বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই এটি আয়ত্ত করতে পারেন। 1. পণ্যের শ্রেণী বা ক্যাটাগরি অনুযায়ী অবস্থান। এই কৌশলে একটি কোম্পানি তার পণ্যকে নির্দিষ্ট একটি শ্রেণীর মধ্যে 1 নম্বর বা সেরা হিসেবে দাবি করে। যেমন মোবাইল ফোনের জগতে অনেক ব্র্যান্ড থাকলেও একসময় নোকিয়া নিজেকে বিশ্বের 1 নম্বর সেট হিসেবে ক্রেতাদের মনে গেঁথে দিয়েছিল। 2. নির্দিষ্ট ক্রেতা বা ব্যবহারকারী ভিত্তিক অবস্থান। এখানে পণ্যটি কোনো বয়সের বা কোনো ধরনের মানুষের জন্য তা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়। যেমন জনসন অ্যান্ড জনসন, জনসন তাদের পণ্যকে কেবল শিশুদের জন্য বেবি প্রোডাক্ট হিসেবে পজিশনিং করে সাফল্য পেয়েছে। 3. প্রতিযোগীদের সাথে তুলনা করে অবস্থান। এই কৌশলে সরাসরি প্রতিযোগী ব্র্যান্ডের চেয়ে নিজের পণ্যকে উন্নত বলে দাবি করা হয়। যেমন কম্পিউটার বাজারে কম্প্যাক একসময় সরাসরি IBM, এডম কম্পিউটারের সাথে তুলনা করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করত। 4. বিশেষ বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া। পণ্যের যে কোনো একটি আকর্ষণীয় গুণ বা বৈশিষ্ট্যকে ক্রেতার সামনে বড় করে তুলে ধরা হয়। যেমন কেউ যদি কম দামে টিভি চায় তবে তার মাথায় কনকায় নাম আসে, আবার কেউ যদি বিলাসিতা চায় তবে সে মার্সিডিজ বেঞ্জ গাড়ির কথা ভাবে। 5. প্রয়োজন বা অভাব পূরণ ভিত্তিক অবস্থান। পণ্যটি মানুষের কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান দেবে বা কোনো অভাব পূরণ করবে, তার উপর ভিত্তি করে অবস্থান নেওয়া হয়। যেমন হোয়াইট প্লাস টুথপেস্ট দাঁতের উজ্জ্বলতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে ফোকাস করে ক্রেতার মনে জায়গা করে নেয়। ব্যবহার বা প্রয়োগের ধরন অনুযায়ী অবস্থান। পণ্যটি কখন বা কিভাবে ব্যবহার করা সবচেয়ে ভালো, তা ক্রেতাকে শেখানো হয়। যেমন গরমের দিনে ঠান্ডা পানীয় হিসেবে ট্যাং এর প্রচার করা হয়, যা ক্রেতাকে নির্দিষ্ট সময়ে পণ্যটি কিনতে উৎসাহিত করে। 7. বিশেষ সুবিধা বা বেনিফিট ফোকাস করা। পণ্যটি থেকে ক্রেতা বাড়তি কী সুবিধা পাবে তা জানানো হয়। যেমন নাইডো গুঁড়ো দুধ শিশুদের বেড়ে ওঠার জন্য উপকারী। এই বিশেষ সুবিধাটি মায়েদের মনে পণ্যটির প্রতি আলাদা আস্থা তৈরি করে। 8. কার্য সম্পাদন বা পারফরম্যান্স ভিত্তিক অবস্থান। এখানে পণ্যের দামের চেয়ে কাজ বা গুণাগুণকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যেমন কোনো গাড়ি কোম্পানি তার বিজ্ঞাপনে কম দামকে ফোকাস না করে গাড়িটি কতটা শক্তিশালী বা কত দ্রুত চলতে পারে, পারফরম্যান্স, তা তুলে ধরে। মান ও মূল্য ভিত্তিক ভ্যালু প্রদান। এই কৌশলে কোম্পানি ক্রেতাকে বোঝায় যে তারা সঠিক দামে সর্বোচ্চ মানের পণ্য দিচ্ছে। যেমন সনি টিভি সর্বোচ্চ মান বা কোয়ালিটির জন্য বিখ্যাত, আবার হ্যাঙ্গস বা কনকা সাশ্রয়ী মূল্যের জন্য মানুষের কাছে জনপ্রিয়। 10. মনস্তাত্ত্বিক ও আবেগীয় অবস্থান। অনেক সময় বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের অনুভূতির সাথে সংযোগ স্থাপন করা হয়। ক্রেতা যখন পণ্যটির সাথে নিজের আবেগ বা ভালো লাগা খুঁজে পায়, তখন পণ্যটি দীর্ঘস্থায়ীভাবে তার মনে একটি স্বতন্ত্র স্থান দখল করে নেয়। আমি কি আপনাকে একটি বাস্তব উদাহরণ, যেমন বর্তমানে অ্যাপল বা স্যামসাং কিভাবে বাজারে অবস্থান নেয়, দিয়ে এই কৌশলগুলো আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে পারি?